ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আব্বা জান 3 দিন পূর্বে কাজের খোঁজে গিয়েছে। আম্মি জানকে বললাম মা গো, ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো, খাবারের ব্যবস্থা করো। মা জান ঘরের মধ্যে ছানবিন মারলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে কোনো খাবার নাই। মা জান দৌড়ে এসে জড়িয়ে আমাদের ধরে কালে মুখে চুম্বন দিয়ে বলে, বেটারা তোমার আব্বা কাজের জন্য গিয়েছে, টেনশন নিও না বেটা, খাবার দাবার বাড়িতে নাই। তোমার আব্বা যখন তরি তরকারি বাজার করে বাড়ি নিয়ে আসবে, আপন হাতে রুটি বানায়া খাবার দেব। আমরা কোন নবীর উম্মত বেরাদার, দয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বেরিয়ে পড়লেন, যাচ্ছেন সফরে। যেতে 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 দেখছে 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা, নাবালেগ শিশু, প্রখর রোদ্রে একটা খুঁটার সঙ্গে বাঁধা, গালের মধ্যে 5 আঙ্গুলির দাগ, শরীর থেকে টস টস করে রক্ত ঝরে যাচ্ছে, যেখানে সেখানে ফেটে ফুটে গেছে। আহারে বাচ্চা 2 আব্বা আব্বা বলে চিৎকার মারছে। আল্লাহর হাবিব দেখেন আমরা কোন নবীর উম্মত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ আব্বা আব্বা আওয়াজ শুনে প্রখর রোদ্রে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দেখছে, আহারে 2টা মাসুম বাচ্চা, নাবালেগ শিশু, পূর্ণিমার চাঁদ, চোখ দিয়ে পানি পড়ছে, আব্বা আব্বা বলে আওয়াজ দিচ্ছে, শরীর থেকে রক্ত ঝরছে, ফাটাফুটি চিহ্ন। আহারে এ বাবু তোরা কার ছেলে? কাঁদিস না বাবু, কাঁদিস না। তোরা কার বেটা? কার বেটা? তোদের নাম কি? তোদেরই এরকম অবস্থা কেন? কে কি বলেছে? কে মেরেছে? বাবু বলো। বাচ্চা 2 চোখ দিয়ে পানি ফেলছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বিশ্ব নবী রাসূলের দোয়ারাবি বলছে, বাবু কাঁদিস না, আল আমিন নবী এসে গেছি। সুবহানাল্লাহ, কাঁদিও না, রাহমাতাল লিল আলামিন এসে গেছি। কাঁদিস না বাবু, সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছে, পাঠিয়েছে। তোমরা টেনশন নিও না বাবু, তোরা বল কার ছেলে? ছোট্ট ছোট্ট বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা সেই আপনার গরিব সাহাবীর ছেলে। বাবু গরিব সাহাবীর ছেলে, তোমাদের ইয়া হাল কেন? ইয়া রাসূলুল্লাহ গাল নাক চোখ মুখ সব বসে গেছে, 3 দিন হলো আমাদের বাড়িতে চুলায় আগুন জ্বলেনি। আল্লাহু আকবার। দয়ার হাবিব বাচ্চার চোখের পানি নিজের কাপড় দিয়ে পোছালেন, পোছাবার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর চোখ দিয়ে পানি আসছে। আরে আমার সাহাবী 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি, কিন্তু সাহাবী তো আমাকে কোনোদিন বলেনি। কতটা ভালোবাসছে সাহাবীরা। আল্লাহু আকবার। দয়ার হাবিব বললেন, এ বাবু তোদের আব্বা কোথায়? আব্বা আব্বা বলে যে কাঁদছো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আব্বা জান 3 দিন পূর্বে কাজের খোঁজে গিয়েছে। আম্মি জানকে বললাম মা গো, ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো, খাবারের ব্যবস্থা করো। মা জান ঘরের মধ্যে ছানবিন মারলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে কোনো খাবার নাই। মা জান দৌড়ে এসে জড়িয়ে আমাদের ধরে কালে মুখে চুম্বন দিয়ে বলে, বেটারা তোমার আব্বা কাজের জন্য গিয়েছে, টেনশন নিও না বেটা, খাবার দাবার বাড়িতে নাই। তোমার আব্বা যখন তরি তরকারি বাজার করে বাড়ি নিয়ে আসবে, আপন হাতে রুটি বানায়া খাবার দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ প্রথম দিন পার হয়ে গেল, সারা রাত পেরিয়ে গেল, ক্ষুধার জ্বালা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা 2 এর কথা শুনে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক,
হায়াত মাউতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি পাপ বাড়াতে পারবে না। হে বিরাদার বন্ধুগণ, বাচ্চা তুই আওয়াজ দিল ইয়া রাসূলুল্লাহ, নবী গো। দ্বিতীয় দিন সারা দিন পেরিয়ে গেল। মাকে বললাম, মা গো আমার আব্বা কই? ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো। মা আমাদের পাশে এসে গালে মুখে চুম্বন দিয়া আদর দিয়া ঘরের ভেতরে নিয়ে গেলেন। আস্তে আস্তে করে বাচ্চা দুই আমাদের সোয়া দিল। মা আল্লাহু আকবার। 2 দিন পেরিয়ে গেল। নবী গো তৃতীয় দিন যখন হয় আর হাঁটতে পারি না, ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো। মাকে বললাম, মা গো আমার আব্বা কি আর বাড়ির মধ্যে আসবে না? খাবার কি দেবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কথা শ্রবণ করতে লাগলেন। বাচ্চা দুই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। তৃতীয় দিনে যখন মাকে বললাম, মা বলে, বেটারা তোমার আব্বা জান 3 দিনের বেশি সফরে থাকে না, আজকে তৃতীয় দিন হয়ে গেছে, আজকে বুঝি তোমার আব্বা বাড়ি চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা অপেক্ষা করো, টেনশন নিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মা আমাদের আঁচল দিয়ে আদর যত্ন দিয়ে আল্লাহু আকবার দিন পার করে দিল। সন্ধ্যা যখন হয়ে যায়, ক্ষুধার জ্বালায় আর ঘুম আসে না। মা আমার আদর যত্ন করে, কত কষ্ট করে আদর যত্ন দিয়ে কথা বলে ঘুমিয়ে দিলেন। আল্লাহু আকবার। সকাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ চলতে পারি না। আমাকে বললাম, মা গো তুমি বলেছিলা 3 দিনের বেশি আব্বা সফরে থাকে না। 3 দিন পেরিয়ে তো আজকে 4র্থ দিন হয়ে গেল। আমার মা জননী বলে, বেটারা আজকে তোমার আব্বা চলে আসবে। সুবহানাল্লাহ, নিও না। সুবহানাল্লাহ। আমরা বললাম, মা গো 3 দিন ধরে আব্বাকে দেখিনি মা, 3 দিন ধরে খাইনি, আমরা একটু আগে বেরে যাব। মা বললেন, যা বেটা যাও। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আব্বাকে ওয়েলকাম স্বাগতম জানাবো। আব্বা আব্বা বলে আওয়াজ দিতে দিতেছিলাম। নবী গো যে রাস্তার ধার দিয়ে চলতেছিলাম, ওই যে রাস্তার ধারে খেজুরের বাগান দেখা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খেজুরের বাগানের পাশ দিয়ে চলতে লাগলাম। আল্লাহর হুকুম, নবী গো ওই খেজুরের বাগানের পাশ দিয়ে যেতে যেতে গিয়ে দেখলাম রাস্তার ধারে খেজুরের গাছ, পাকা পাকা থোকা থোকা খেজুর ধরে আছে, আর গাছের গোড়ায় পাকা পাকা খেজুর পড়ে গোড়াগড়ি দিচ্ছে। সুবহানাল্লাহ, নবী গো, আমরা 2 ভাই খেজুর তুলে চিবিয়ে খেয়ে কুয়ার পানি খেয়ে জীবন বাঁচালাম। এমত অবস্থায় ওই খেজুরের বাগানের মালিক জালেম বাদশা নামা খারাম গাদ্দারে রাসূল ইহুদি আল্লাহু আকবার 1 পা 2 পা করতে করতে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ওই নামা খারাম গাদ্দারে রাসূল ইহুদি এসে আমাদেরকে জিজ্ঞাসা করে, বাবুরা তোরা কি খেজুর পেড়ে খেয়েছিস? আমরা বললাম, না না না, আমরা খেজুর পেড়ে খাইনি। আল্লাহু আকবার। কিছুই বলল না। আবার বলল, বাবুরা তোরা কার বাটা, কোথায় তোদের বাড়ি? নবী গো আমরা যখনই বললাম আমরা ওই নবীর গরীব সাহাবীর 2 ছেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে ওই মানুষটার চেহারার ধাঁচটা আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার। নবী গো আবার প্রশ্ন করলো, বাবু তোরা কার বাটা? আমরা বললাম, চাচা গো আমরা হলাম সেই নবীর গরীব সাহাবীর 2 ছেলে। যেন শরীরের মধ্যে বারুদ ভরতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, হেতে টেনে 2 গালে 2 তামাচা মেরে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 ভাই কেঁদে হয়রান হয়ে গেলাম। বলছি, চাচা মেরো না, আমরা কি দোষ করেছি, কেনই বা মারছো? চাচা গো মেরো না, মেরো না,
আমরা তো অবুঝ নাবালেগ শিশু, আমরা তো মাসুম। আমরা যদি জানতাম এ খেজুর খেলে এ হাল হবে, আমরা জীবনে খেজুর খেতাম না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই নামক কারাম ইহুদি আমাদের উপরে অনেক মার মেরেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমরা বারবার বললাম চাচা গো, মেরো না, মেরো না। আমরা যদি জানতাম এ গাছের খেজুর খেলে এ হাল হবে, জীবনে এ খেজুর খেতাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি নামা খারাম কোনো কথাই শুনতে রাজি নাই। ইয়া রাসূলুল্লাহ খেলে আমরা মার খেতাম না। নবী গো, আমার আব্বা যদি বাড়িতে থাকতো আমরা আব্বা আব্বা বলে বাড়ি থেকে বের হতাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, ও ফেরেশতারা, আমি আল্লাহর হুকুমে গাছের পাতা নড়ে না, আমার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, সূর্য উঠে না, অস্ত যায় না, আমি আল্লাহর হুকুম বিনা রাত দিন চন্দ্র সূর্য এক জায়গা থেকে অপর জায়গায় যায় না। আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। জান্দা বান্দি রে, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। ওই দুই বাচ্চা চোখের পানিতে বুক বাসায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম চাচা গো, আর মেরো না, মেরো না, জীবনে জিন্দা থাকলে এ রাস্তা দিয়ে কোনোদিন যাব না। নবী গো, তবু ওই নামা কারাম ইহুদি আমাদের মারতে ছাড়েনি। প্রখর রৌদ্রে আব্বা আব্বা বলে চিল্লাইলাম, অজ্ঞান হাল হয়ে গেলাম। আমাদের ধরে টানতে টানতে নিয়ে এসে পাহাড়ের গুহায় শুকনা গাছের সঙ্গে জোর করে বেঁধে রেখে দিয়ে ওই ইহুদি চলে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, বাবুরা রে, আর কাঁদিস না, কাঁদিস না, রাহমাতাল লিল আলামিন চলে এসেছে। আসক যত তুফান, আসক যত তুফান, আমি কভু ডরি না, আমার হৃদয়ে কাবা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নয়নেতে মদিনা, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আশিক যত তুফান, তাই বিরাদর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবুরা কেঁদো না, কেঁদো না, টেনশন নিও না, আল আমিন নবী তোমাদের পাশে এসে গেছি। সমস্ত সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাঠিয়েছে আমাকে। ওই দুই বাচ্চার কান্না দেখে দয়ার হাবিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আল্লাহু আকবার। ওই রাস্তা দিয়ে এক বাচ্চা দৌড়ে যাচ্ছিল, দেখতে পাই বাচ্চা দয়ার নবী চোখ দিয়ে পানি ফেলে, বাচ্চা পানি ফেলে, প্রখর রৌদ্রের প্রচন্ড তাপে। আল্লাহু আকবার। ওই বাচ্চা দৌড়ে গিয়ে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিকের সামনে হাজির। আওয়াজ তুললো, আবু বকর তোমার হাবিব কোথায় জানো কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গুহায় প্রখর রোদ্রে বাচ্চা দুইকে নিয়ে চোখের পানি ফেলে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক চমকে গেল, থেমে না থেকে দৌড়াতে লাগলো। দৌড়ে গিয়ে হাজির হয়ে যায়। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবী গো, আমি আবু বকর জিন্দা থাকতে আপনার চোখের মধ্যে পানি কেন? আবু বকর জানতে চাই কে কি বলেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আবু বকর রে, কেউ কিছুই বলেনি, এ চোখের পানি কি পারবা নিভাতে? আবু বকর বলে, নবী গো, আমি আবু বকর জিন্দা থাকতে আপনার চোখের পানি দেখতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যা করতে হয় আমি আবু বকর করার জন্য প্রস্তুত আছি। আল্লাহর হাবিব বললেন, আবু বকর রে, কিছু করে আমার চোখের পানি আজকে মিটানো যাবে না। আল্লাহু আকবার। যাও যাও যাও, হযরত ওসমান গনিকে ডেকে নিয়ে আই। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক ইশারা মারলেন ওসমান গনিকে। এমত অবস্থায় হযরত ওমর ফারুক খাফের থেকে তরবারি নিয়ে পৌঁছে গেল। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। কে কি বলেছে? আমার হাতের মধ্যে তরবারি, বংশশুদ্ধ বিন্যাস করে দেব, জানতে চাই। নবী আমার বললেন, ওমর রে, আজকে তরবারির আঘাত দিয়ে চোখের পানি মিটানো যাবে না রে ওমর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা যা, ওসমান গনির ডেকে নিয়ে আই। হযরত ওসমান গনি গিয়ে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওয়া আলাইকুমুস সালাম। ও ওসমান, পারবা কি চোখের পানি মিটাতে? হযরত ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। কিসের ব্যথায় কাজ রাদার বন্ধুগান, কিরকম সাহাবীদের ভালোবাসা ছিল, আজ আমাদের কিরকম ভালোবাসা। কোন নবীর আমরা উম্মত, ভাবতে অবাক লাগে। ভাগ্যবান হয়েও ভাগ্যকে হারিয়ে ফেলছি। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। আল্লাহর নবীর সাহাবী বলে, নবী গো, কি করলে আপনার চোখের পানি মিটানো যাবে? আমি ওসমান রাজি আছি। নবী আমার বললেন, ওসমান রে, পারবা কি ওই খেজুরের গাছটা কিনে দিতে? সুবহানাল্লাহ, ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন কুরবান কেন পারবো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রে ওসমান, দেরি করিস না, যা খেজুরের গাছ কিনে দে। যদি খেজুরের গাছ কিনতে পারো, দয়ার হাবিবের চোখের পানি মিটে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শফিয়ানা নবিয়ানা মাওলানা মোহাম্মদ শামসুদ্দোহা বদর দুজা আউয়াল নবী আখিরি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগান, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আল্লাহর হুকুম হয়ে গেল, নবীর সাহাবী হযরত ওসমান গনি যুন্নুরাইন এক পা দুপা করতে করতে ইহুদির বাড়ি গেল। গিয়ে আওয়াজ তুললো, ইহুদি রে, ওই খেজুরের গাছটা কি বিক্রি করবা? ইহুদি বলছে, না না, আমার খেজুরের গাছ আমি বিক্রি করব না। হযরত ওসমান গনি বলে, ইহুদি রে, যেই গাছের জন্য তো জাহানের বাদশার চোখে পানি,
রে ইহুদি, আমি ওসমান গনি জুন্নুরাইন যতক্ষণ অবধি ওই গাছ নেব না ততক্ষণ অবধি ওসমান বাড়ি যাব না। সুবহানাল্লাহ। রে ইহুদি, গাছের দাম কত নিবা বল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি নামা খারাম বলছে, না না না, আমি গাছ বিক্রি করব না। হযরতে বিরাদার ওসমানে গনি আওয়াজ তুলতে লাগলো, রে ইহুদি, চিন্তা করিস না, তুমি যত দাম চাইবা দিব ইহুদি রে, মুমাঙ্গা দাম দিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নামা খারাম গাদ্দার ইহুদি মনে মনে ভাবতে লাগলো, দিস ইজ মুভমেন্ট। ধীর মস্তিষ্কে ভাবা দরকার, সুযোগে সদ্ব্যবহার করা ভালো। দেখি যত দাম চাইলে বলে দেবে। রে ওসমান, একটা চাইবা ততই পাবা, বলো। সুবহানাল্লাহ। ইহুদি নামা খারাম বললেন, 101টা গাছের বিনিময়ে একটা গাছ দেব। হযরত ওসমান গনি আওয়াজ তুললেন, শোনো, 101টা গাছ কেন? আজকে ওসমানের যদি সমস্ত ধন সম্পদ চাইতা আমি ওসমান গনি দিয়ে দিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওসমানে গনি 101টা গাছের দলিল দিয়ে দিল। একটা গাছের দলিল নিয়ে চললেন দয়ার হাবিব। এক পা দুপা করতে করতে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই গাছের সার্টিফিকেট নিয়ে এসে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বিরাদার বন্ধুগণ, এই সার্টিফিকেট নিয়ে চলে এসেছি। বিশ্ব নবী মুচকি মেরে হাসলো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দুই বাচ্চাকে ডেকে বললেন, বাবুরা, এ গাছের সার্টিফিকেট নিয়ে নে। আজ থেকে এ গাছটা তোমাদের। এ গাছের খেজুর তোমরা খাবা। খেজুর যখন পড়ে থাকবে বা পেরে নিয়ে বাজারের মধ্যে বিক্রি করবা, যা পয়সা হবে তোমার আব্বাকে দিয়ে সংসার মেনটেন করবা। কোন নবীর আমরা উম্মত গো? দয়ার হাবিব বললেন, ও ওসমান রে, ওই একটা গাছ কত মূল্যে নিলা? আল্লাহর হাবিবের সাহাবী বলে, নবী গো, একটা গাছের বিনিময়ে 101টা গাছ সহ একটা বাগান দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে ওসমান, কি দরকার ছিল একটা গাছ 101টা গাছের বিনিময়ে নেওয়ার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। নবী আমার বললেন, টেনশন নাই। সাহাবী রাসূল বলে, নবী গো, 101টা গাছ কেন, সমস্ত জীবনের সম্পদ যদি চাইতো আমি দিয়ে দিতাম। এ বিরাদার বন্ধুগণ, কোন নবীর আমরা উম্মত? 101টা গাছের বিনিময়ে একটা গাছ হযরতে ওসমানে গনি নিলেন। আল্লাহু আকবার। নবীকে রাজি করার জন্য কি রকম নবীরে ভালোবাসতেন সাহাবীরা। কিতাব লেখে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জামা, খালবিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। সাহাবীরা আরজি করলেন, নবী গো, জান্নাত কি জিনিস? নবী আমার বললেন, আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, জান্নাত সমূহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর ঘর জান্নাত মসজিদ তৈরি করবে কি লাভ হবে? নবী আমার বললেন, শোনো রে, যারা আল্লাহর ঘর মসজিদ তৈরি করলো, যারা সাহায্য সহযোগিতা করলো, যারা দান করলো, যারা সাহায্যের হাত বাড়ালো, যারা সময় দিল, আল্লাহ পাক মৃত্যুর পরে জান্নাতের মধ্যে সে সিস্টেম মোতাবিক ঘর উপহার দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার, আমরা শেষ ওই আখের নবীর উম্মত। কিতাব লেখে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জামা, খালবিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি
এ পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ 11 জন মা পাক্কা সাচ্চা ইমানের পরিচয় দিয়ে আজ পবিত্র মাহফিলে ইমানদারের বেটা ইমানদারের বেটি পাড়া পড়শি আমরা প্রত্যেককে ইমানদার ইমানি হালতে ইমানি মাহফিলে এসেছি। হযরতে ওসমান গনি জান্নাতি দেখে আসলাম তার রওজায়ে আনোয়ার জান্নাতুল বাকির ভেতরে কবরে আনোয়ার মোবারক। আল্লাহু আকবার। তিনি জান্নাতি হয়েও নবী মুস্তাফাকে এত ভালোবাসতেন 101টা গাছ দিয়ে দিলেন মাত্র একটা গাছের জন্য। কারণ গাছ উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল নবী মুস্তাফার চোখের পানি মিটানো। এ বেরাদার বন্ধুগণ, হযরতে ওসমান গনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ এই গাছটার জন্য যদি ওসমানের সমস্ত ধন সম্পদ দিতে হতো আমি ওসমান কসম খোদার দিয়ে দিতাম। আমরা কোন নবীর উম্মত কি রকম ভালোবাসতো 11 জন দেখতে চাই। যে মাওলানা আমিও নবীকে ভালোবাসি, আমিও আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমিও খাঁটি ইমানদার ইমানের পরিচয় দিয়ে 11 জন বাপ 11 জন মা ফ্রি মাইন্ডে মসজিদ কে লিয়ে মাত্র 10,000 করে টাকা আছে। কোন বান্দা কথা বলেছি কেউ রাখতে পারে? 11 জন বলেছি, একজন কোন বান্দা হতে পারে যে আমি 10,000 টাকা দিলাম মসজিদের ছাদ ঢালাই হবে? বেরাদার বন্ধুগণ, আপনার নিজের বাড়ি তৈরি করছেন 5 লাখ 7 লাখ 10 লাখ 20 লাখ হয়ে যাচ্ছে। বেরাদার